জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সিলেটের সাংবাদিক আবু তোয়ার হত্যার বর্ণনা দিলেন তার দুই সহকর্মী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিয়ে তারা বলেন, 19 জুলাই হাত উঁচিয়ে পুলিশকে সাংবাদিক পরিচয় দেওয়ার পরও গুলি চালানো হয়। এই ঘটনায় শেখ হাসিনা, কামালের সাজা চান তারা। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল সোমবার। তবে দিনের শুরুতে ট্রাইব্যুনালে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। এরই মধ্যে শুরু হয় সাক্ষ্য। জুলাই আন্দোলনের সময় 19 তারিখে জুমার নামাজের পর সিলেটে গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি। সেই গায়েবানা জানাজার ছত্রভঙ্গ করতে উপর্যুপরি গুলি ছোড়ে পুলিশ। এতে নিহত হন সাংবাদিক আবু তোরাব। ট্রাইব্যুনালে সিলেটের আরেক সাংবাদিক মহিদ হোসেন জানান ঘটনার বিস্তারিত। বিচার চান শেখ হাসিনার। পুলিশ কোনো কারণ ছাড়াই আক্রমণ করে। এই আক্রমণে সারা শরীরে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক আবু তোরাব পড়ে যান। গুলি চালানোর জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী করেছেন, এবং উনি আরও বলেছেন যে এই ঘটনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন এই ঘটনাগুলোর জন্য সরাসরি দায়ী। এদিকে রামপুরায় কার্নিস থেকে গুলি ছোড়ার ঘটনায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল। রামপুরার কার্নিসে ঝুলন্ত এক ব্যক্তিকে যে অমানবিকভাবে গুলি করা হচ্ছিল সেই ঘটনা এবং আরও 2 জনের হত্যাকাণ্ডের সেই ঘটনাই আজকে এবং আগামী কয় তারিখের দিন 11 তারিখ চার্জ গঠন শুনানির জন্য দিন ধার্য হয়েছে। তবে শেখ হাসিনার বিরুদ্ধে আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী মামুন দ্রুতই সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন প্রসিকিউশন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।